कहते हैं अगर किसी चीज़ को पूरी दिल से আচ্ছা বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে, সেখানে আমি কেন হিন্দি বলছি? আসলে হিন্দির এই বিখ্যাত এই সংলাপটা তুলে বলার একটাই কারণ, তার কারণ হচ্ছে বলা হয় যে ম্যানিফেস্টেশন বলে একটা জিনিস রয়েছে। আমি জানতাম এই যে এটাই। আমার পাশে ঠিক যাদের দেখছেন, কোথাও একটা ওদের ম্যানিফেস্টেশন ছিল। ম্যানিফেস্টেশনে কি তারা আদৌ বিশ্বাস করেন? নয়তো এই জুটিকে আমরা দেখতে পাবো, সে তো আমরাও ভাবিনি। দর্শকদেরও কিন্তু মনের ইচ্ছা পূরণ হয়েছে। স্বস্তিকা দি, অনির্বাণ দা, তোমাদের দুজনকে প্রথমবারের জন্য পর্দায় দেখা আর কি। একটু বলো, ম্যানিফেস্টেশনে তোমরা বিশ্বাস করো? বিশ্বাস না করে তো আর কোনো উপায় নেই, কারণ আমি দেখলাম যে বলে 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 বিষয়টা তেতো হয়ে যখন যাবে যাবে করে তখন ব্যাপারটা হয়ে যায়। ঠিক। আমি সেরকমভাবে ম্যানিফেস্টেশনে বিশ্বাসী না। এখন তো দেখলাম যে হ্যাঁ, কেউ একজন মানে আমি নিজে না করলেও কেউ একজন করেছে এবং সেটা হয়ে গেছে, এবং সেটা ভীষণভাবে হয়েছে যে পরপর আমরা কাজ করেছি। তো হ্যাঁ, তার মানে হয় এটা। আর যিনি সম্ভব করেছেন তার কাছে কি একটু আসি, তিনি কি এই ম্যানিফেস্টেশনের কথাটা ভেবেই আর কি বিশ্বাসটা করলেন নাকি? না, আমি ম্যানিফেস্টেশনটাকে আরো বেশি করে করেছি, কারণ অ্যাজ এ কাপেল এনেছি। একটা ধাপে ধাপে ম্যানিফেস্টেশনটা হয়েছে। তো দুটো ছবির পর এই ছবি, মানে দুটো কাজের পর এই কাজটা, বাট এখানে অ্যাজ এ কাপল দে আর কামিং টুগেদার। কাপলটাই তো দরকার। একটা ছবিতে তুমিও রইলে আমিও রইলাম, একটা সিন রইলো, আর নয়তো সেই সিনে উদম মারপিট করছি, দেন হোয়াট ইজ দ্য ইউজ? হ্যাঁ একদম। আর যেটার জন্য আর কি স্বস্তিকা দির এই কথাটা ভাইরাল হয়েছিল, অনির্বাণদার হাসি আর কি, ক্রাশ, সেটা নিয়ে আর কি তুমি বলেছিলে আর কি একটুখানি। আমি তো হাসলেও সেটা ভাইরাল হয়ে যায়, ওটা একটা আলাদা টপিক। আই হ্যাভ স্নিজড, কারণ ওই স্নিজটা কার পছন্দ হবে, কার পছন্দ হবে না। আমি যেরকম খুব কনসেন্ট্রেট করে না হাসলে, আমি হাসলে শব্দটা মনে হয় শুনতে লাগছে উঠছে। তো আমার মা বলতো যে তুই এক একটা সবজির নাম নিয়ে হাসা প্র্যাকটিস কর, উঠছে বেরোয়, উঠছে। তো তো সেটা এখন কেউ বলতে পারে যে আচ্ছা আপনারটা উঠছে, আপনার লাউ কেন নয়? তো এইটা নিয়ে শুরু হবে একটা সাইকেলস। বাট সো না, আমি তখন আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে অনির্বাণকে আপনার কেমন লাগে, আমি কি বানিয়ে বানিয়ে বলবো যে, আর আমার মাথাতেও আসে না এত যে বানিয়ে বলতে হবে। I have a huge crush on him. I said that. অনির্বাণ আজকে আবার একজন কেউ জিজ্ঞেস করলো যে তোমার ক্রাশ ছিল, এরকম তুই পাস্ট টেন্সে কথা বলছো কেন? মানে কাজ হয়ে গেছে তো, কাজ হয়ে গেছে, ক্রাশটা আর ক্রাশ নয়। হ্যাঁ, সো ওই আর কি। আমি বলছি না কেন, ওটা তো ছিল, আছে, থাকবে, এরকম পাল্টাবে না। ক্র্যাশ হয়নি। নো ক্র্যাশ হ্যাপেনিং হিয়ার। তাহলে কি উত্তর ব্যাপারটা বাড়ছে? একটা পরের বার বলতে পারবো। অনির্বাণদার ক্ষেত্রে একটুখানি শুনি আমিও কিন্তু একই কথা বলেছিলাম। আমি জানি না আমার কথাটা কেউ কেন শোনেনি। আমি বলেছিলাম, ইন্টারভিউতেই বলেছিলাম, সেম ওয়ার্ড ইউজ করেছিলাম। হ্যাঁ, তো বটেই। আমি খুবই খুশি একসাথে কাজ করতে পেরে, এবং আমার মনে হয় যে এবারে আমরা যেরকম আমাদের দুজনেরই ইচ্ছে যে আমরা একটা রোম্যান্টিক কাপল হিসেবে অভিনয় করতে চাই, করে দেখতে চাই যে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, কেমন লাগছে দেখতে। তো সেইটা অর্জুন সহ বাকি সমস্ত ডিরেক্টরদের একটা আমরা মেসেজ দিচ্ছি। তো সেইটা দিলাম, এই মেসেজটা ফ্লোট করে। অর্জুনদা কি বলছে একটুখানি বলো, তাহলে কি আবারও ডিরেক্টরস, অল দি ডিরেক্টরস লিসেন। আমিও শুনলাম, আমি তো লাইভ শুনছি। ভীষণ এটা মানে খোলা মনেই বলে আর কি, অর্জুনদার সাথে কাজ তিনি বারবার রিপিটেডলি করতে চান আর কি, সেই জন্য তো এই বিষয়টা ভাবতেই পারো। শান্তি করি যদি দেখি যে ওর কোনো কাজটা, ধরো আমার সাথে কোনো ফোনে বলে এই ছবিটা ভাবছেন কেড়ে, তাহলে শুনলাম যে ওই কেড়েতে আমার নামটা নেই, তারপরে আধ ঘন্টা ধরে বাওয়াল। সেই জন্য তোমার সম্ভাবনা, মানে তুমি সুযোগটা পাচ্ছ সবচেয়ে বেশি। সুযোগই বাওয়াল তো। আর আমি বলি যে না কেন, তাহলে ওই রোলটা আমাকে দিয়ে, না তো ওইটা হবে না, ওটা তাহলে চেঞ্জ কর বা কিছু একটা, অশান্তি করি আমি। সেই জন্যই বোধ হয় মানে খুব একজন দুজন তো থাকতে হবে যে নিজের দিকের, না সবাই এখন বাইরের দিকের হলে আমি কি করে এখন চালাতে পারবো? এই রে, যাই হোক আর কি, বিষয়টা বোঝা যাচ্ছে। এবার একটুখানি আমায় বলো,
অর্জুনদা তোমার কাছে আসছি বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে দুজনের দুরকম চরিত্র আমরা দেখতে পাচ্ছি এবং খুব মজার মোড়কে তুমি এই সিনেমাটি আনতে চলেছো। তোমার তো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্বাদের ছবি আমরা দেখি, এই যে মজার মোড়কে ছবিটা নিয়ে আসছো কিন্তু একটা বাস্তব প্রাসঙ্গিক একটা বিষয়কে তুমি তুলে আনছো। একটুখানি শুনি যে এই বিষয়টাকে মজার মোড়কে কেন নিয়ে এলে? এবার দেখো কিছু কিছু ক্লিশে, অনেক আমরা বলি এটা তো ক্লিশে, বাট কিছু ক্লিশে তো সত্যি ক্লিশে, দ্যাট ইজ ট্রু অলসো। তো ওরমভাবেই কিছু বাস্তবের জিনিসপত্রই মানে জিনিসই দেখানো হচ্ছে, এবার পুরোটা মানে কঠিন কথা যে সবসময় কঠিনভাবে বলতে হবে এটার তো কোনো কেউ মাথা দিবি দিয়ে দেয়নি। সো হ্যাঁ, বিবি পায়রা অনেক ভারী কথা, অনেক ভারী বার্তা দিচ্ছে, সবটাই হিউমারের মোড়কে। বাট এটা বলতে পারি খুব এন্টারটেনিং। এটা ফুল টু ফ্যামিলি ফিল্ম, অডিয়েন্স আসবে, একগাল হাসি নিয়ে বেরোবে। এবার দেখো অডিয়েন্স তো ডিপেন্ড করে, এক একজনের পারসেপশন এক এক রকম। কেউ যদি ওটা পরতে পরতে যে লেয়ার আছে ওগুলো যদি বুঝতে চায় বুঝবে, আর যদি কেউ এমনি এন্টারটেইনড হয়ে চলে যাবে, বিকজ ইটস কেটার্স টু ভেরিয়ান্স কাইন্ড অফ অডিয়েন্স। তো আমি খুবই এক্সাইটেড, আর এদের দুজনকে একসাথে করতে পেরে, এরা দুজন ছাড়াও আরও পুরো স্টেলার কাস্ট, খুব ইন্টারেস্টিং, ইটস ভেরি গুড অনসাম্বল। আর আমিও খুব এক্সাইটেড, কারণ আমার প্রত্যেকটা ছবি, লাস্ট ছবির ক্ষেত্রে মানে আমি বলছিও সবাইকে যে শান্ত ডিফ্রিজের পর আমি একটা অশান্ত মানে খুব একদম মজার একটা ছবি করেছি বিবি পায়রা। তো লেটস সি, বিশাল অশান্তি। আমি বলছি যে ডিপ ফ্রিজ থেকে একদম হট প্যান। একেবারেই তাই। আচ্ছা, তুমি সব কাজদের কথা বললে, আমরা দেখতেও পাচ্ছি পায়রার একটা বিশেষ ভূমিকা রয়েছে অর্জুনদা, বিষয়টা কি বলো তো একটু? তো ছবিটা দেখলে বুঝতে হবে। আমার ছবি মানে আমার কোনো ছবিতে কখনো আমি গেমিক ইউজ করিনি, তো এই ছবি তো ইটস দ্য নেম, দ্য টাইটেল ইজ নট আ গেমিক অ্যাট অল। তো ছবিতে পায়রাটা বেশ ভালোভাবেই আছে, কোথাও কি প্লেজ আ ক্যাটালিস্ট ইন দ্য হোল ফিল্ম। তো পায়রাটা কেন, কি ক্যারেক্টার, কি করছে পুরো ছবিতে, ওটা 10th এপ্রিল থিয়েটারে এসে দেখতে হবে বিবি পায়রা, তাহলেই জানা যাবে। বেশ, এবার একটুখানি আমায় বলো যে যে সাবজেক্টগুলোর উপর রয়েছে, প্রথমে আসি স্বস্তিকাদির কাছে। স্বস্তিকাদি সেই মানুষটা যিনি নিজের মতো বাঁচতে ভালোবাসেন এবং নিজের জন্য সব থেকে বড় ব্যাপার বাঁচতে ভালোবাসেন, মানে সমাজের চাপিয়ে দেওয়ার নিয়মকে নিয়ে তিনি বাঁচতে একেবারেই ভালোবাসেন না। তাই বোধহয় চরিত্রটাও তোমার খুব কাছাকাছি হলো কি এই সিনেমায় শিউলি, কারণ সেও নিজের জন্য বাঁচতে চাইছে, সমাজের চাপিয়ে দেওয়ার নিয়মের সাথে এগোতে চাইছে না। আসলে শিউলি সমাজের চাপিয়ে দেওয়া সমস্ত নিয়ম নিয়েই বাঁচে এবং সেই নিয়মের মধ্যে থেকে কিভাবে ভালো থাকা যায় সেটার জন্য লড়াই করে যাচ্ছে। সো আমার খুবই মানে আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পড়েছিলাম তখন আমার খুবই মায়া হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল শিউলির জন্য। এবং এর আগেও যেরকম আজকে সারাদিন ধরে আমরা ছবি নিয়ে কথা বলছি এবং অনির্বাণের সাথেও আমি যা যা শেয়ার করছিলাম ইন্টারভিউতেও, একটা কথা কিন্তু বারবার উঠে আসছে যে উত্তরণটা কিন্তু এরকম হচ্ছে না আমাদের ছবিতে যে তারা হঠাৎ একটা মধ্যবিত্ত থেকে আরবানায় শিফট করে যাচ্ছে, হ্যাঁ, বা তারা একটা 200-300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে হঠাৎ একটা 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে চলে যাচ্ছে, বা হঠাৎ তার স্বামীর তার প্রতি ধারণা একদম বদলে যাচ্ছে, বা সে হঠাৎ জিন্স পরতে শুরু করে দিচ্ছে। এই সুপারফিশিয়াল লেভেলে যে পরিবর্তন হয় একটা পরিবারে বা একটা মানুষের মধ্যে, ওইগুলো কিন্তু হচ্ছে না। পরিস্থিতির অদল বদল কিন্তু কিছুই হচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি রিয়েল স্পেসেও সেটা হয় না। ওই পরিস্থিতির মধ্যে থেকে আমি নিজের জন্য এটা করতে চাই, বা আমার এটাই পরিস্থিতি কিন্তু তার মধ্যেও আমি এটা নিজের জন্য বলতে চাই, বা টেকিং আ স্ট্যান্ড ফর মাই সেলফ। পরিস্থিতি অনেক কিছুই হতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে আমি এটার এগেনস্টে কথা বলবো, বা আমি এটা করব, বা আমি এটা একা করতে পারবো না, আমি কারোর থেকে হেল্প নেব, এটা উপলব্ধি হওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আই ওয়ান্ট টু অ্যাড হিয়ার সামথিং, যে এখানে শিউলি কিন্তু রিয়েলাইজেশনও হচ্ছে না, অনেক লেট রিয়েলাইজেশন হচ্ছে শিউলির, যে ওর কি সার্কামস্টান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর খারাপ লাগা হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর কিন্তু ওটাও এতই ও ইনজেক্টেড উইথ হোয়াট এভার ওয়ে উই আর ইনজেক্টেড বাই সোসাইটাল নর্মস কন্ডিশনস। ও কিন্তু এটা বোঝে না যে এটা ঠিক হচ্ছে না, আমার এটা নিয়ে কথা বলা উচিত, বাওয়াল দেওয়া উচিত, সেটাও কিন্তু ওই বোধটা তো প্রথমে জন্মাতে হবে। বাট এখানে আমি এটা বলবো শিউলির সাথে কিন্তু এখানে অনির্বাণদা জগন্নাথ খুব হিউম্যান, ও
ওনারও কিন্তু নিজের একটা জার্নি হচ্ছে, মানে হ্যাঁ আমি যেটা আজকে It's very বলছিলাম human. যে গল্পটা দেখলে কিন্তু কোনো সময় মনে হয় না যে জগন্নাথ একটা খুব খারাপ লোক, খারাপ Exactly. করছে। আমার কিন্তু না, বাট হি হ্যাজ অলসো বিন he has also been wronged, correct. সবাই মানে সিচুয়েশনের শিকার, বুঝতে পারছো? সো বা আমরা যেভাবে আমরা বড় হয়ে উঠি বা আমাদের বাবা মারা ছোটবেলা থেকে যেসব কথা বলে যায়, Correct. সেখানে আমাদের কজনের ফ্যামিলিতে 2026-এ দাঁড়িয়েও বাবা মারা বলে যে সব ভুলে যাও, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আজকালকার দিনে দাঁড়িয়েও এটা কোথায় হচ্ছে? আরবান স্পেসেই বা কোথায় হচ্ছে? Absolutely. আরবান স্পেসেও হচ্ছে না, কিন্তু সেই আলটিমেটলি কিন্তু হ্যাঁ পড়াশোনা করো, বিয়েটা তো হবেই, যা পড়ার পরও কিন্তু বিয়েটা তো হবেই। আর ছেলেদেরকেও কিন্তু এরমভাবে পুরুষদের মাথায় এরমভাবে প্রিকন্ডিশন করা হচ্ছে, এটা বুঝো, ইটস ডিপ রুটেড। Yeah, so it is not a very gender specific thing. Absolutely. Of course, the biasness is towards women, but হ্যাঁ দেখো, ওটাই তো ক্লিশে, আমরা যতই বলি আফটার অল ইটস এ পেট্রিয়ার্কাল সোসাইটি, উই হ্যাভ টু অ্যাগ্রি, আমরা যতটাই বলি নয়, বাট ইট ইজ। সো এটাই আমার খুব ভালো লেগেছিল যে হট করে যে বেরিয়ে এসে যে আমি একটা এনলাইটেন্ড সোল হয়ে আমার একদম, আমি কালকেই এটা অফিসে চাকরি করে চলে গেলাম, আমার জামা কাপড়ের চেঞ্জ এসে গেল, আমি চুল ছোট করে কেটে নিলাম, বা স্বাধীন বা মডার্ন বলতে আমরা যা যা এক্স্যাক্টলি বুঝি, অ্যাগেন দ্য ক্লিশেড আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো কিন্তু শিউলির জীবনে একদমই ঘটছে না। এবং আমার খুব ভাল লেগেছে যেটা স্ক্রিপ্টে বা এই গল্পটাতে, যে আমি একা কিছু করতে পারবো না, আমার আরেকজন কাউকে দরকার, আমার যে খামতিগুলো সেগুলো তার মধ্যে নেই। এই হেল্প চাওয়াটাও কিন্তু ইজ আ ভেরি পিভটাল পার্ট অফ অ্যাবসলিউটলি আর লাইক লিভিং নাওয়াডেজ, যে we always say না, even in the mental health concern যত রকম কথা হয় যে ask for help. সো শিউলি আমার মনে হয় না ঝুমা ছাড়া হ্যাঁ অ্যাবসলিউটলি। তাহলে কি কোথাও আরেকবার অর্জুনদা দুজন কাপল বানিয়ে দিয়েছে, কোথাও একটা হবে, একটা তো জগন্নাথের সাথে শিউলির আমরা দেখবো, Why not? অনেক কাপল আছে এখানে, couple আছে। ও ছবি দেখলে বোঝা যাবে, ঝলক পাওয়া গিয়েইছে যাতে অনেক কাপল। আমাদেরটা বাবা সবচেয়ে স্ট্রং। এক্স্যাক্টলি। বেশ, এই আলোচনাটা থেকে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো অনির্বাণদা, সেটা হচ্ছে যে ছেলে মেয়ে আলাদা ওই বিষয়টা করা হলো না, এবং সত্যি বলা হলো যেখানে তোমাকে দেখা যাচ্ছে এখানে খাঁচাবন্দি, সত্যি তো কখনো পুরুষদেরও মনে হতে পারে যে আমরা খাঁচাবন্দি হচ্ছি, সমাজের নিয়ম তো পুরুষদের ওপরও চাপানো হয়। এই ঠিক যদি মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে ভালো করে পড়াশোনা করো, ভালো ঘরে বিয়ে দিতে হবে, তাহলে ছেলেদের ক্ষেত্রেও তো অনেক সময় সেই চাপটা পড়ে, তাই হয়তো নাকি? চাপের সেটটা অন্যরকম, অ্যানাদার সেট অফ চাপস, কিন্তু চাপ তো আছেই। মানে তোমাকে কি হতে হবে, মানে আমাদের যে বয়েজ ডোন্ট ক্রাই থেকে শুরু করে সব কিছু আমাদের মাথায় কিন্তু চাপিয়ে দেওয়া আছে, যে মহিলাদের ক্ষেত্রে একটা সেট অফ রুলস, পুরুষদের ক্ষেত্রে আরেকটা সেট অফ রুলস, কিন্তু তোমাকে ওইটা মিনিমাম ওই বক্সে ফিট করতেই হবে। তুমি যদি সেই বক্সে ফিট না করো, কোনো একটা জায়গায় তোমার নিজের একটা চিন্তা ভাবনা থাকতে পারে, তুমি অন্যভাবে ভাবো, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে মহিলাদের যেমন আক্রমণ করা হয়, পুরুষদেরও আক্রমণ করা হয়, তার ধরনটা আলাদা, ইস্যুগুলো আলাদা, কিন্তু এই চাপটা আছেই। হ্যাঁ, এবং এই যে ছেলেদের যে সাফারিং, সেটাও খুব সাইলেন্টলি কিন্তু হতে থাকে। হ্যাঁ, দুজন দুরকমভাবে, এই যে এখানেই ধরো আমরা দুটো ক্যারেক্টার, শিউলি আর জগন্নাথ, তারা কিন্তু সেম স্ট্র্যাটাতে বিলং করে, তারা দুজনেই কিন্তু আলাদা আলাদাভাবে সাফোকেটেড। হ্যাঁ, ও একরকমভাবে সাফোকেটেড, এ একরকমভাবে সাফোকেটেড, ওর ফ্রাস্ট্রেশন একরকম, এর ফ্রাস্ট্রেশন একরকম, ওর এক্সপেকটেশন এর এক্সপেকটেশন এগুলো মিলছে না, সেটা নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। এটা কিন্তু সোসাইটিতে খুব আছে, হয়তো তার ডিগ্রিটা আলাদা, তার হয়তো যার মধ্যে ম্যানিফেস্টেড হয় সেটা, এটা অন্য কাইন্ড অফ ম্যানিফেস্টেশনের কথা বলছি, যার মধ্যে দিয়ে হয় সেইগুলো আলাদা, সেগুলো দেখা যায় আলাদা আলাদাভাবে, কিন্তু সাফারিং, সাফোকেশন, এক্সপ্লয়টেশন, এরকম ম্যারেজেসে কিন্তু বেশি আমাদের চারদিকে, এরকম বিবাহিত কাপলস কিন্তু বেশি আমরা দেখতে পাই, যে লোকের সামনে মনে হয় দারুণ, কিন্তু তুমি একটু নজর করলে বুঝবে যে দে আর নট ইন সিঙ্ক। এদের অবশ্য দেখেও নর্মাল মনে হয় না, এখানে এখানে শিউলি আর ঝুমা দুজনেই কিন্তু ডেঞ্জার। হ্যাঁ, এবং তোমরা
টেন্স আমার তো ক্যারেক্টারটার আছে, একটা সিনই আছে যে আমরা যে জায়গাটায় থাকি আর কি, কোয়ার্টার্সে থাকি, সেই কোয়ার্টার্সে মানে আমি যখন বেরিয়ে মানে আমি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি, অন্যান্য ওর যে সমস্ত বান্ধবীরা আছে তারা দেখে বলে এই লোকটা যেন কেমন। সেটা আছেই এমনিতে, মানে ও অনেক কিছু বললে আমি তো আবার সেগুলোকে হ্যাঁ ডিফেন্ডও করে, ও ডিফেন্ডও করে, ভেতরে ঝগড়া করে, কিন্তু কেউ বললে আবার ও বলে না না না। হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো, অনেকগুলো স্টেরিওটাইপ ব্রেক করার চেষ্টা করেছি এই ছবির মাধ্যমে, যেগুলো অন ইয়োর ফেস না, মানে নট বিং প্রিচি। এবার যারা বুঝবে বুঝবে, এবার যদি সবই স্পেল আউট করে বুঝিয়ে দিই তাহলে আর ফিল্ম মেকিং এর ওই মজাটাও বা কি রইলো, তাহলে রিল বানাতে হবে, এক্স্যাক্টলি ব্লগ কর, ব্লগ করতে হবে অ্যাকচুয়ালি। তো দর্শক যদি বোঝে ওটা বুঝবে, বাট অনেকগুলো ছোট ছোট স্টেরিওটাইপ কিন্তু এখানে ভাঙার চেষ্টা করেছি আমরা সবাই মিলে। বেশ, এবার একটু অনির্বাণ দা, স্বস্তিকাদি দুজনকেই জিজ্ঞাসা করবো, সঠিক সময়ের জন্য বসে না থেকে নিজের জন্য যে স্ট্যান্ড নিতে হবে, এটা তো এই যে রিয়েলাইজেশনের কথা বলছি যে বোঝা, আগে তো নিজের উপলব্ধিটা হবে, এই নিজের বোঝাটা তোমাদের ব্যক্তিগত জীবনে কখন এসেছে যে আর চুপ করে থাকা নয়, সঠিক সময় আসে না, সঠিক সময়কে তৈরি করে নিতে হয়, এই স্ট্যান্ড নেওয়াটা কি হয়েছে? আমি ওরকম ভাবেই জন্মেছি মনে হয়, এত আগে জন্মেছি না, মানে মনেও করতে পারছি না যে কবে রিয়েলাইজেশনটা হয়েছিল। আই এম সো ওল্ড। হ্যাঁ, আমার রোজই হয়, রোজই কিছু না কিছু হয় যে ভাই কালকে এটা নিয়ে, কাল অবধি এটা নিয়ে কথা বলিনি, হয়ে গেছে আজকে থেকে এটা নিয়েও কথা বলবো। সো অনির্বাণ দা, তোমার দিকে নজর আমাদের। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমি না মানে কি বলতো, একটা হোয়াইট একটা ফ্লেম হয়, আর একটা সাদা, আর একটা হয় অরেঞ্জ, একটা ব্লু হয়। ওই যে সাদা ফ্লেমটা, ওইটার ঢ্যাঁটামোটা হচ্ছে আমি, বুঝেছো তো? মানে দেখলে তোমার কিন্তু খুব মনে শান্ত মনে হবে, হ্যাঁ, খুব সুদিং একটা লাইট দিচ্ছে, খুব একটা জ্বালিয়ে পুড়িয়ে দেবে না হয়তো, কিন্তু মানে আমি জানি যে আমি কি করব, আমি জানি যে আমি কোনটা করতে চাই, কোনটা করব না, সেটার ব্যাপারে আমি অত বেশি মানে খুব বেশি কথা হয়তো বলি না, কিন্তু আমি যা ঠিক করবো তুমি আমাকে টলাতে পারবে না। এমন না যে আমি অন্যের লজিক অ্যাকসেপ্ট করি না, মানে তুমি যদি একটা প্রপার ডায়ালগ ওপেন করো, আই উইল পার্টিসিপেট। আমার যেটা মনে হচ্ছে, তুমি আমাকে সেটা যদি ভুল প্রমাণ করতে পারো যে কেন, তার কারণটা যদি আমাকে বলতে পারো, শুধু যদি তুমি আমাকে বলো যে অনির্বাণ দা এটা তোমার কিন্তু ঠিক না, আমাকে বলতে হবে কেন ঠিক না, সেটা যদি আমার লজিক্যাল মনে হয় তাহলে আমি খুবই সহজে অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু মানে আমাকে একটা কিছু বলে বোঝানো, এটা একটু ডিফিকাল্ট আছে। 8টার পরে শুটিংটা হলেও কিন্তু ডিফিকাল্টি আছে। না এখন করি, এখন কত রাত অবধি করছি, না করবে, হ্যাঁ, কিন্তু ওই হ্যাঁ মানে কিভাবে করবে, সুইচ অফ হয়ে যায় তখন কিন্তু হোয়াইট ফ্লেম ইজ বিকামিং পার্পল ফ্লেম। হ্যাঁ, রাত হয়ে গেলে আমার আর ভাল লাগে না কিছু, মানে রাত হয়ে গেলে ওই শিউলির মতন অনির্বাণ অফ হয়ে যায়, অফ। হ্যাঁ, কোথাও কোথাও মিল তো রয়েছে আর কি, এখানে হয় শিউলির সাথে অনির্বাণের মিল আছে তো, মানে অনেক, মানে একটা মানুষের সাথে আর একটা মানুষের যতটা আলাদা থাকে, আবার ওভারল্যাপিংও অনেক কিছু থাকে, মানে সে সহজ আর কি। স্বস্তিকাদি, খাঁচা নিয়ে যেহেতু কথা বললাম, এখানে রয়েছে আর কি, মুক্ত বিহঙ্গত হয়ে সবাই থাকতে চায় কিন্তু থাকতে পারে না, সমাজের নিয়মগুলি খাঁচার মতো বেড়াজালে ধরে রাখে। স্বস্তিকার দিকে কি এখনো কোনোভাবে খাঁচার মধ্যে রাখা যায়? মানে প্লিজ, খাঁচা দূরে দূরে the nation wants to know. না, আমাকে ভাবতে হবে যে কোন সময় রাখা যেত, না খুব ছোট ছিলাম বোধহয় যখন রাখা যেত, এখন মনে হয় না কে বানাবে ওই খাঁচাগুলো, বানালে হবে না। ভালোবাসার খাঁচায় মন দিও। ইয়েস মালা, what a moment, ব্যাস, বাট আই মানে আগে তো ওই খাঁচাটা কাউকে বানাতে হবে, তারপর ওই খাঁচাটা ডেলিভারি করতে হবে, তারপর ধরে রাখা যাবে কিনা। বাট আই থিঙ্ক আই এম a very homely person. এখানে আমি একটা কথা বলতে চাই, আমার সাথে তো 3 নম্বর ছবি, শি ইজ অ্যাকচুয়ালি লুকস লাইক সামওয়ান ভেরি, মানে ওই পার্পল ফ্লেম হয়তো, বাট শি ইজ অ্যাকচুয়ালি নট। আমি খুবই দেখে মনে হয় তো, বাট ভেতর শি ইজ But I'm very adjusting, very calm, very, I prefer silence.
হ্যাঁ আমার আমি একদম এসব মানে ঝগড়া, আমার কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ঝগড়া অশান্তি এবার আমি সস্তিকা থেকে বিবি প্যারার শুটেও আমি বলছিলাম যে তুমি কি শান্ত হয়ে গেছো, বিকজ আই হ্যাভ অলসো সিন হার ট্রানজিশন অনেক বছর ধরে, সেই 2019 থেকে আমিও গুলদাস্তা শ্রীমতীর আমিও বললাম যে আমি তুমি যতটা একদম অ্যাডজাস্ট zen করতে mode এ, পারবো অনেকটা। বা যতটা আমি মানে সাংঘাতিক একটা আমার অসুবিধে না হলে আই এম ভেরি অ্যাডজাস্টিং। আই এম লাইক আমি খুব কম না বলি, আমি খুব হ্যাঁ বলার লোক। মানে আমার খুব হার্ডলি লোকজন হয়তো আমাকে কিছুটা জিজ্ঞেস করলে বা বললে না উত্তর পায়। এখানে যাবি হ্যাঁ, ওখানে যাবো হ্যাঁ, এটা করবো হ্যাঁ, বা এটা আমার অসুবিধা হচ্ছে একটু ম্যানেজ করে নেবে হ্যাঁ। সো আই এম আ ভেরি সেইং ইয়েস টু এভরিথিং পারসন। একবার বেঁকে বসলে কিন্তু আবার ইয়ে করা যাবে না, ওটাও আছে। এই যে তুমি বলে সব এটা অফ হয়ে গেলে ওটা ওটা খুব বিপজ্জকর অফ। হ্যাঁ ওইটা অন আর জীবনেও হবে কি না সন্দেহ আর কি, যদি অফ হয়ে যায়। কিন্তু ওই অফটা হতে অনেক টাইম লাগে, মানে অনেক সময় লাগে, মানে সো আমি এমনিতে খুব চিল। বাট আমাদের আশেপাশে এমনই জিনিসপত্র ঘটে যে তখন সেটা নিয়ে কথা না বললে মনে হয় যে মানে মানে কেনই বা কথা বলবো না। And for me, I think social media has always been a place to share my opinion. It was never a place for me to only put up pictures. আমি ওরমভাবে কোনো ট্রিট করিনি। কিন্তু এই যে তুমি বললে প্রায় সব কথাতে তুমি হ্যাঁ বলে দেবো এবং না বলার অনেকটা সময় লাগে, না বলতে না পারাটাও তো একটা সমস্যার সময় মানে সম্মুখীন হতে হয় তোমাকে অনেক কিছু। না, যখন মনে হয় যে না এটা না বলতে হবে তখন না বলে দিই। হ্যাঁ, সো বাট আমি আদারওয়াইজ আমি খুবই ল্যাড টাইপের পাবলিক আর কি। মানে আবার ঝামেলা করতে হবে, ওর অনেকটা এফর্ট দিতে হবে, বাট অফকোর্স যেটা মনে হয় যে করতে হবে সেটা তো করি। বেশ, এবার একটুখানি আসি যে পর্দায় আরও যে আরেকটা যে কাপেলের কথা বলেছিলাম, দর্শকেরা তো জানে দীর্ঘ 12 বছর পর বলা যেতে পারে সেই দুজনকে আমরা আর কি পর্দায় দেখলাম। মানুষ হিসেবে হয়তো অনেক তোমাদের মানে এসছে, চেঞ্জেস এসছে, কতটা নিজেদের মধ্যে সেই বন্ধুত্বের মধ্যেও সেটা দেখলে আর কি? আমরা বন্ধু নই, তো এটা মানে আমরা বন্ধু এটা বলার কোনো ওই প্রিটেন্সটাও নেই। আমরা একই জায়গায় কাজ করি অ্যান্ড উই আর কলিগস। আর ফ্যামিলি অ্যালবামটাও একটা খুব ওই সময় দাঁড়িয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ছবি। অ্যাকচুয়ালি ইট ওয়াজ আহেড অফ ইটস টাইম। পরবর্তীকালে বা এই সময় ওই ছবিটা হলে হয়তো তার অনেক বেশি মানুষ সেটাকে গ্রহণ করতো। অ্যান্ড উই আর প্রফেশনালস। আর তারপরে বিবি পায়রা এলো, যেখানে দুটো চরিত্রই খুব বলিষ্ঠ আর আমার মনে হয় একে অপরের পরিপূরক। ঝুমা আর শিউলি তারা কোথাও গিয়ে কিন্তু দে আর ওয়ার্কিং অ্যাজ ওয়ান ইউনিট। হ্যাঁ, যেটা নিয়েও ইনফ্যাক্ট জগন্নাথের চরিত্রটা বলে যে তুমি ওর সঙ্গে তুমি কথা বলবে না, কারণ ওর সঙ্গে থেকে তোমার মধ্যে এইসব পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে কথা বলছো বা আমার মুখে তর্ক করছো, বা যে পরিবর্তনটা মানে মহিলা হিসেবে হয়তো ভালো, কিন্তু ওর জন্য ওর মনে হচ্ছে যে না আমার বউ এটা করতো না, এটা করছে। সো যেটা অবভিয়াসলি আমরা আমাদের জীবনেও দেখি আ লট অফ গুড কি বলবো গুড কোলাবোরেশনস আর গুড ইনফ্লুয়েন্স। অনেক সময় মানুষের মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, কারণ অন্যরকম কথা বলছে, তোমার মুখে বুলি ফুটেছে। সো yeah, and so we worked together after many years, more than a decade, and সবারই জীবনের অভিজ্ঞতা পাল্টেছে, বৃহত্তর হয়েছে, বিকাম ম্যাচিওরড। সো সেটাকে নিশ্চয়ই আমরা অভিনেতা হিসেবে আমাদের যত রকমই অভিজ্ঞতা হোক না কেন আমরা চেষ্টা করি সেটাকে কী করে আমাদের কাজের জায়গায় আমরা ব্যবহার করে নিতে পারি। But yeah, we're professionals. See, in an industry, everybody cannot be your friend. No, অর্জুনকে আমি বলতে পারি আমার থেকে অনেক ছোট, কিন্তু ও আমার বন্ধু। বন্ধুত্বের তো আর কম বয়স হয় না। কিন্তু এই সেম কথাটা আমি তো আরও 4টে ডিরেক্টরের ব্যাপারে বলতে পারবো না, যাদের সঙ্গে হয়তো আমি আরও বেশি কাজ করেছি, কিন্তু তাতেও আমি বলতে পারবো না যে তারা আমার বন্ধু। আমি একটা খুব ব্যক্তিগত জিনিস নিয়ে অর্জুনকে ফোন করে আলোচনা করতে পারি, অন্য আরও 4টে লোকের সাথে আমি করতে পারবো না। সো ইয়া,
একেবারে শুরু করেছিলাম ম্যানিফেস্টেশন দিয়ে, শেষও করব, কারণ আমারটাও তো আমি চাইবো যে আমার ইন্টারভিউটা ভাইরাল হোক। একটু তোমাদের ম্যানিফেস্টেশন পরবর্তী সিনেমার জন্য আবার মিলে যায় কিনা দেখবো বলে। বিবি পায়রার জন্য ম্যানিফেস্টেশন করুক। ঠিক, একটুখানি শুনে নি অনির্বাণদা এবং স্বস্তিকাদির থেকে। পরবর্তী ম্যানিফেস্টেশন কিছু রয়েছে তোমাদের দুজনকে একসাথে দেখার, তোমাদের কোনো চরিত্র সেরকম? ইচ্ছা তো আমরা মানে উই হ্যাভ স্পেলড ইট আউট ইন দ্য ইউনিভার্স যে উই কাটি কাটি বার। কাটি কাটি বার কাটি কাটি বার আমরা এটা বলেছি যে উই ওয়ান্ট টু ডু রোমান্টিক ফিল্ম টুগেদার। সুন্দর রমকম। বাট নট কম না, কমও নাও, কমটা মাইনাসও হতে পারে। ইট ক্যান বি আ সিরিয়াস, ইট ক্যান বি আ স্যাড রোম্যান্টিক, ইট না, ক্যান তো আমার মনে হয় একটু হ্যাপি স্পেসে তো মানে একটু প্রাপ্তবয়স্কর স্পেসে প্রেমের গল্প, মানে হ্যাঁ মানে ম্যাচিওর্ড matured love story. Yeah, because we are not teenagers anymore. নো Yeah. স্যাডলি। তবে বিবি পায়রা আসতে চলেছে 10ই এপ্রিল, যেটার জন্য আমাদের সকলের অপেক্ষা আর কি। সেটার জন্য জগন্নাথ এবং শিউলি হয়ে, এবং যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমি পায়রা হয়ে। ওকে পায়রা হয়ে। উড়ে যাবি, উড়ে উঠছে না। আমাকে অন্য একটাতে জিজ্ঞেস করো, কোনো একটাতে সবাইকে জিজ্ঞেস করা ছিল যে হ্যাঁ এই ক্যারেক্টারটাকে নাম বলবো, তুমি একটা পাখির নাম বলবে। হ্যাঁ, এবার সবাইকে সবার নাম বলে, ওর নাম বলেছে, এর নাম বলেছে, পাওলির নাম বলেছে, সুব্রতর নাম বলে, সবার নাম বলেছে, তারপরে বলছে অর্জুন। এবার আমি হ্যাঁ অর্জুনকে কোন পাখির সাথে, এবার আমি না সময় নিচ্ছি, তারপর আমি বলছি কি আচ্ছা এই যে এতক্ষণ সময় নিচ্ছি কেটে দিতে পারবে তো? বলছে হ্যাঁ। তারপর অনেকক্ষণ ভেবে টেবে আমি বললাম যে রাজহাঁস। তো বললো তারপরে খুব সুন্দর কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, বললো রাজহাঁস কেন? আমি বললাম রাজহাঁস কারণ এমনি হাঁসের থেকে সাইজে বড়, সেই জন্যে রাজহাঁস। আর একটা হচ্ছে অনেক রকম মানে হাঁসের যে কোয়ালিটি, পাঁকের মধ্যে থেকেও ক্লিন বেরিয়ে যেতে পারে, অনেক ঝামেলার মধ্যে দিয়েও বেরিয়ে যেতে পারে, সেই কোয়ালিটিটা The swan. এইটা। The swan. ইয়েস, সেই জন্যে ওর নাম ওটা। এইটা ওর সামনে আবার রিপিট করলাম এই কারণে যাতে ও যে এটা পেছনে শুনেছে সেটা তো আমি জানি না, এটা আবার বললাম ওকে প্রেস করার জন্য, যাতে ওই যে ছবিটা আমরা করতে চাইছি ও সেটার ব্যাপারে ভাবে। ইউনিভার্স শুনে নিয়েছে কথা, দর্শকেরা অপেক্ষায় রয়েছেন 10ই এপ্রিলের বিবি পায়রার জন্য। 10ই এপ্রিল রিলিজ করছে আমাদের ছবি বিবি পায়রা। পোস্টারে দেখতেই পাচ্ছেন অনেকেই আছেন, কিন্তু যেহেতু এখানে আমরা উপস্থিত আমাদের দেখতে আছি, পাচ্ছেন না কারণ আমরা চাপা গার্ড পড়ে করে নিয়ে অর্জুন রেখেছি। এটা চেয়েছে এইরকম ভাবে, সেই জন্য অর্জুনের সঙ্গে এটা আমার 3 নম্বর ছবি, তো আমার obviously প্রথম ছবি। special, ওর প্রথম ছবি স্পেশাল। আর আমাদের একসঙ্গে আপনারা দেখতে চেয়েছিলেন, সেটা ঘটছে। তো এই কারণটাই প্রাইমারি কারণ যে আপনারা গিয়ে ছবিটা দেখবেন। ডিটো বলো। ডিটো হ্যাঁ, এটা আমি বলছি সব জায়গায়, ডিটো। ডিটো। থ্যাংক ইউ সো মাচ। বিবি পায়রা প্লিজ থিয়েটার্স এসে দেখুন। 10th এপ্রিল বিবি দেখো, পায়রা। দেখলে তাহলে অর্জুন আমাদের নিয়ে ওই ছবিটা করবে। হ্যাঁ, এটা প্লিজ, এটা আপনাদের হাতে, কিন্তু দায়িত্ব, প্লিজ টেক সাম দায়িত্ব। ভালো লাগলে প্লিজ লিখবেন, খারাপ লাগলে অল্প লিখবেন। খারাপ লেখার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। এবং এতক্ষণ ধরে যে আড্ডাটি হলো, আমার মনে হয় আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন এসেছে, যে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জানতে পারা যাবে আগামী 10ই এপ্রিল বিবি পায়রা, অর্থাৎ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে বিবি পায়রা। এবং এই সিনেমাটি শুধুমাত্র নারীর আত্মজীবনের গল্প, লড়াইয়ের গল্প এবং আত্মসম্মানের গল্প নয়, বরঞ্চ বর্তমান সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক ঘটনাকে তুলে ধরে সেটাও দেখার মতো। তাই অবশ্যই নজর রাখতে হচ্ছে। আর এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইট চ্যানেলে।